আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো গতকালকে আমরা দেখেছিলাম কার্ড সম্পর্কে। আজকে আমরা একটু ক্যারোসেল গুলো দেখার চেষ্টা করব। তো আমরা সাধারণত আমাদের ওয়েবসাইটের যে হিরো সেকশন, এই হিরো সেকশনে আমরা এই জিনিসটি ব্যবহার করে থাকি। এখানে আসলে বড় বড় যে ইমেজ গুলো বা আমাদের যে মূল যে ফিচার্ড আইটেম গুলো আমরা সাধারণত এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এটা আসলে বেশ কয়েকভাবে হতে পারে। এখানে এরকম লাইক মাল্টিপল ইমেজ হতে পারে, অথবা আপনি চাইলে এখানে স্লাইডার ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনি আসলে কি চাচ্ছেন। যেমন এই যে দেখুন, এটা হচ্ছে একটা স্লাইডার। সো বেশ কয়েক ধরনের কাজ কিন্তু আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো চলুন আমরা সাধারণত একটি জিনিস নিয়ে শুরু করি, যে এইচটিএমএল টা এখান থেকে কপি করি, দেখি আসলে এটি কিভাবে কাজ করে আমাদের ওয়েবসাইটে। সো গতকালকে আমাদের এই যে এখানকার ইয়াগুলো রয়ে গেছে, সেটা সমস্যা না। আমরা এখান থেকে দেখি যে আমাদের এই জিনিসটা কাজ করছে কিনা। দেখি, কোথায় গেল তুমি? আচ্ছা, তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এই যে দেখুন, চলে আসছে অলরেডি। এবং আপনি কিন্তু এই যে দেখুন, আপনি কিন্তু এটাকে এটি কিন্তু খুব সহজে দেখে আসতেছে। আচ্ছা, এই যে দেখুন, আপনি কিন্তু স্লাইডার, আপনি কিন্তু স্লাইড করছেন। আমি কিন্তু উপরে নিচে নামছি এবং নামার মাধ্যমে কিন্তু আমি এই জিনিসটি কন্ট্রোল করতে পারছি। সো বেশ কয়েক ধরনের স্লাইডার আপনি ইউজ করতে পারেন। যেমন আমি যদি এই স্লাইডার এরিয়াতে চলে যাই, এই যে দেখুন, আমি উপরে নামছি নিচে নামছি, আমি কিন্তু চেঞ্জ হচ্ছে আমার এটা। সো বেশ কয়েক ধরনের স্লাইডার রয়েছে। এটা হচ্ছে আপনার আহ, এটা আপনি ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কি ইউজ করতেছেন। এটা আবার হচ্ছে হাফ হাফ করে নেওয়া। তো আপনি আবার এখানে হচ্ছে এটা মেবি অন্য কোনো দিকে নাই। আচ্ছা, তো চলুন আমরা এখান থেকে এই যে স্লাইডারটা আমরা এটা নিয়ে দেখি যে আসলে কিরকম হচ্ছে। তো প্রথম যে স্লাইডারটা আমরা দেখেছিলাম সেটি আসলে খুবই সিম্পল। জাস্ট আমরা এই যে ইমেজটা যদি একটু উপরের দিকে মানে নিচের দিকে নামি, তাহলে হচ্ছে আমরা এভাবে স্ক্রল করতে পারবো আর কি। সো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা একটু দেখি। এখান থেকে হচ্ছে যদি আমরা নেই, হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো চলুন, আহ, এখানে ইমেজ গুলো আসছে না, কেন আসছে না বলুন তো? না আসার মূল কারণ হচ্ছে ইন্টারনেট ইস্যু। তো যাই হোক, সেটা বড় কথা না। ইমেজ আশা করি চলে আসবে খুব শীঘ্রই। বাট আমরা এখান থেকে ইন্টিগ্রেট করতে পেরেছি, এবং আমাদের যদি ধরেন হচ্ছে আপনি এখান থেকে নিজস্ব একটি ইমেজ আপনি দিতে যাচ্ছেন, তো আপনি চাইলে খুব সহজেই কি করবেন, আপনার অ্যাসেটে যাবেন, অ্যাসেটে গিয়ে যেখান থেকে আপনি ইমেজগুলো জেনারেট করেন, আপনি কিন্তু খুব সহজেই এটি নিয়ে আসতে পারবেন। এই যে দেখুন, আমাদের এতে চলে আসছে। ইমেজগুলো বিশাল আকারে হয়ে গেছে। বিশাল আকারে হওয়ার কারণ হচ্ছে ইমেজের সাইজটা ঠিক করা নেই। আপনি চাইলে খুব সহজেই সাইজটা ঠিক করতে পারবেন। আমরা আগে দেখি ইমেজগুলো এসেছে কিনা। যেরকম ম্যানের যে ছবিটা, এটা কিন্তু চলে আসছে। সো এটার মূল কারণটা হচ্ছে যে ইমেজের হচ্ছে ক্যারোসেলের উইথ ফুল দেওয়া আছে। আমি উইথ ফুল দিব না, ম্যাক্স দিব হচ্ছে আমি 7 এক্সেল। আপাতত এটা দিয়ে রাখি। তো আশা করি আমাদের সাইজ কমে যাওয়ার কথা। আচ্ছা, এটা কমেনি। তো আমরা যেটা করতে পারি যে, আচ্ছা, উইথ ম্যাক্স না, ম্যাক্স উইথ থাকে। ম্যাক্স উইথ লেটস সে 5 এক্সেল দিয়ে রাখি আমরা। সো আশা করি এখানে কমে গিয়েছে। সো হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু কমে গেছে। এবং এটাকে চাইলে এমএক্স অটো করে দিতে পারি। আমরা চাইলে এমএক্স অটো করে দিয়ে আমরা হচ্ছে মাঝখানে নিয়ে আসতে পারি। এমএক্স অটো। সো আশা করি এটা মাঝখানে চলে আসবে। আসেনি। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটাকে কপি করে যে উপরের যে ডিপটা ছিল সেখানে আমরা নিয়ে যেতে পারি। এতে করে হচ্ছে প্যারেন্ট ডিপে চলে আসবে এবং আমাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যে দেখুন, এখন কিন্তু মাঝখানে চলে আসছে। এবং আপনি চাইলে এটাকে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, এবং আপনি চাইলে এটা সেটা ফিক্সড হাইটও দিতে পারেন। আপনি চাইলে মিনিমাম হাইট দিয়ে, ধরেন আমি বেশি চাচ্ছি না, আমি হচ্ছে 40 চাচ্ছি, দিয়ে দিলাম আপাতত 40। তো দেখেন আমাদের হাইট কিন্তু মোটামুটি একটা ঠিক হয়ে গেছে। সো আপনি ধরে ভাবে কিন্তু ক্যারোসেল গুলো ইউজ করতে পারেন। আপনি চাইলে এটাকে একটু রাউন্ডেড 3 এক্সেল দিতে পারেন। এর মাধ্যমে আহ, আশা করি এটা রাউন্ডেড হওয়ার কথা, বাট সমস্যা নেই, রাউন্ডেড হয়নি। সো ব্যাপার না, আমরা হচ্ছে ক্যারোসেলে দিই, দেখি আশা করি হয়ে যাবে। এই যে দেখুন, ক্যারোসেলে দেওয়ার কারণে কিন্তু রাউন্ডেড হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে একটু বিজি দিয়ে দিতে পারি। তো বিজি গ্রে 200। অর্থাৎ আপনি চাইলে এটাকে সম্পূর্ণ হচ্ছে নিজের মতো করে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। আমি যদি এখানে একটু প্যাডিং দিই, তাহলে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আমি যদি px ধরেন 10 এবং py যদি আমি 5 দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অলরেডি আছে। এই যে দেখুন। সো আমি just দেখানোর চেষ্টা করলাম যে আপনি কতভাবে ক্যারোসেল ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার হাইট উইডথকে আপনি কিন্তু নিজের মতো করে সেট আপ করে দিয়ে আপনি কিন্তু আপনার এখানে ক্যারোসেলটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু ইউজ দেখি ক্যারোসেলের। যদি আমি সবগুলোকে আবার ডিলিট করে দিই এবং আমার হাইট উইডথ এগুলো ঠিক থাকুক, আমরা হচ্ছে নেক্সট ক্যারোসেলটা ইউজ করবো। যেমন এই যে এটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা প্রজেক্টে সরাসরি জাস্ট আমরা চাইলে কপি করতে পারবো।
এবং সেম কাজটা আমরা করে ফেললাম। এন্ড এই যে দেখুন আমাদের কিন্তু জিনিসটি চেঞ্জ হচ্ছে। সো এটি এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে একটা হাইট দেওয়া রয়েছে। সো আমরা হাইটটাকে যদি একটু মুছে ফেলি তাহলে আশা করতেছি আমাদের জিনিসটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, এটা হয়তো বা একটা নির্দিষ্ট হাইট দেওয়া রয়েছে যার কারণে হচ্ছে এরকম। তো সেটা বড় কথা না, বাট আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম আমরা কিন্তু চাইলে যে এই দুটো বাটনকে, যেমন রাইট এবং লেফট বাটনকে আমরা কিন্তু চাইলে সিএসএস দিয়ে কিন্তু আমরা ছোট বড় করতে পারি, বা এটা কিন্তু কালার আমরা চেঞ্জ করতেই পারি। আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা কাজ করেছি। এই যে এখানে যে জিনিসটা আমরা চাইলে যে বাটন সার্কেল, আমরা যদি সবগুলো বাটন সার্কেলকে ধরে আমরা যদি ধরি, আমরা হচ্ছে বিজি রেড, আবার রেড কেন দিচ্ছি আমি জানি না, বাট ধরেন আমি দিলাম আর কি, বিজি রেড নিলাম এবং এই জিনিসটা কপি করে সেকেন্ড যে ক্লাস সেখানে দিব। তো দিয়ে দিচ্ছি আমরা এখানে। সো আশা করি আপনারা চেঞ্জটা দেখতে পারবেন। সো এই যে দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সম্পূর্ণ আপনার উপরে কিন্তু চেঞ্জ করার মানে আপনি কিন্তু চেঞ্জ করার যে সুযোগটা সেটা কিন্তু রয়েছে, বাট আপনি আপনার প্রজেক্টটাকে কিন্তু আরো ফাস্টার আরো স্মুথ আপনি করতে পারবেন এখানে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।